ইন্ডিয়াকে বয়কট করলে ক্ষতি কার, বাংলাদেশ নাকি ইন্ডিয়ার? প্রথমেই আসি বর্ডার ইস্যু নিয়ে। বর্ডারে শুধুমাত্র 2019 থেকে 2020 সালে 1185 জন বাংলাদেশি মারা গিয়েছেন এই বর্ডারে ইন্ডিয়ান বিএসএফ এর গুলিতে। যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হারে তখন কমেন্ট সেকশনে সকল বাংলাদেশিরা এটাকে বিশালভাবে উদযাপন করে, আর এটা ইন্ডিয়ানদের অনেক বেশি গায়ে লাগে, যার কারণে তারা তখন বয়কট বাংলাদেশ ক্যাম্পেইন শুরু করে। বাংলাদেশ ওরা স্টল লাগিয়েছে, যতই কম দামে সেল হোক আপনারা একদমই কিছু কিনবেন। বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি হোটেলের কর্তৃপক্ষ। हमारे कितने ही जवानों की कुर्बानी हुई इन बांग्लादेशियों की आजादी के लिए, जो आज ये सेलिब्रेट कर रहे हैं। এখন চলে যাই আরো আগে, যখন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে ক্রিকেট ম্যাচে হেরেছিল তখন ইন্ডিয়ানরা এইভাবেই উদযাপন করেছিল। তারা তাদের স্টেডিয়ামে বাংলাদেশের বাঘকে ছিঁড়ে ফেলে এবং উদযাপন করে। এই সেম কাজটা যখন বাংলাদেশিরা ইন্ডিয়ানদের সাথে করে, তারা যখন ইন্ডিয়ার হার উদযাপন করে, তখন কেন ইন্ডিয়ানরা এটাকে সহ্য করতে পারে না? একটা দেশের ইকোনমিক গ্রোথের জন্য নেইবারিং কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে নিজের দেশের প্রোডাক্ট ব্যবহার করা অবশ্যই ভালো, এতে করে নিজের দেশের টাকা নিজের দেশেই থাকবে আর নিজের দেশ উন্নত হবে।